আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র শাবান মাস চলে যাচ্ছেন এবং পবিত্র রমজান মাস আমাদের সামনে চলে আসছে। আজ শাবান মাসের শেষ বৃহস্পতিবার একটি মন থেকে নিয়ত করে, একটি কষ্ট করে হলেও কেঁদে কেঁদে দোয়ার আমল করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি দেখুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না, নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকেই সন্তান দান করেন। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, তাই আল্লাহ তাআলার কাছেই সন্তান চাইতে হবে। তাই তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়েই দেন। আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। আল্লাহ তাআলা নিজেই বলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে, কিভাবে আমল করতে হবে। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে, আর যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। তেমনি আল্লাহ তাআলার পবিত্র একটি গুণবাচক নামের মধ্যে আল আওয়ালও একটি। এই গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে থাকেন এবং নিয়মিত ইস্তেগফারেও অকল্পনীয় সাহায্য পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আমাদের মনে রাখতে হবে, একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আমাদেরকে আর কেউ সন্তান দিতে পারবেন না। সন্তান লাভের জন্য আল্লাহ তাআলারই কাছে নবীরা যেভাবে দোয়া করেছিলেন সেভাবেই আমাদের দোয়া করা উচিত। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বৃদ্ধ বয়সে দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন। আপনিও নবীদের মতো করে দোয়া করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ নিরাশ করবেন না। দিনী ভাই বোনেরা, আমরা মন থেকে যদি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাই, পাপ কাজ ছেড়ে দিই, যা গুনাহ করেছি তার জন্য যদি মাপ চাই, এবং আমরা যদি বেশি বেশি নফল ইবাদত করি, তওবা ইস্তেগফার করি, বিশেষ করে আমরা যদি বৃহস্পতিবার সোমবার রোজা রেখে আমল করতে পারি, রব্বুল আলামিন আপনাদের মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। সবার আগে আপনাদেরকে যেই কথাটা বললাম যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই। আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকেই সন্তান দান করেন। তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না দিনী ভাই বোনেরা। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে সন্তান না দান করেন, তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হবেন। সবার আগে মনে রাখতে হবে যে আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইব, চাওয়ার সময় এমনভাবে চেতে হবে যেন আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটা দিয়েই দেন। আমরা ভিক্ষুক আল্লাহ তাআলার কাছে, ফকির যেরকম আমাদের কাছে এসে চায়। অনেক সময় আমাদের দেখবেন যে মনের ইচ্ছার বিরুদ্ধে আপনি চাচ্ছেন না যে তাকে দান করবেন কিংবা তাকে টাকাটা দেবেন বা পয়সাটা দেবেন, কিন্তু এমন সময় এমনভাবে অনেকে এসে চায়, তখন আপনার মনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার চাওয়ার পদ্ধতি বা তার চাওয়ার করুণা দেখে আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে হলেও তাকে কিছু দান করেন বা টাকা পয়সা দিয়ে থাকেন। ঠিক সেরকম রব্বুল আলামিনের কাছে যখন আপনি চাইবেন, কাকুতি মিনতি দেখে, আপনার চাওয়ার করুণা দেখে যেন আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন। আমরা হাজার হাজার ভিডিও দিয়েছি নেক সন্তান লাভের। আমরা চেষ্টা করছি যেই আমলগুলো করে অসংখ্য দিনী মা ও বোনকে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। এই আমলের উসিলায় আপনাকেও দান করবেন ইনশাআল্লাহ। তাই এই শাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে অন্তত এই বৃহস্পতিবার কষ্ট করে হলেও আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন এবং রমজান মাস জুড়ে বেশি বেশি আমল করবেন। ছোট্ট একটা আমল শিখিয়ে দিচ্ছি, আশা করছি আপনারা মন থেকে করবেন। 100 বার আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করবেন আজ থেকেই পুরো রমজান মাস পর্যন্ত। আজ বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ও রাত, কারণ বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়, সাপ্তাহিক আমল। তাই আমি
আপনাদের কাছে অনুরোধ করব, এই আমল যখন আপনার আমলটা যখন পেশ করা হবে আল্লাহ তাআলার কাছে, আপনার নেক সন্তান লাভের মনোবাসনার আমলটাও যেন আল্লাহ তাআলার কাছে, আপনার নেক সন্তান লাভের ফরিয়াদটাও যেন আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তাই অন্তত এই বৃহস্পতিবার দিনে রাতে একবার হলো আমলটি করবেন। প্রথম যে আমলটির কথা বললাম, ইস্তেগফারের আমল, কম করে হলো 100 বার সারা দিনে আজকে ইস্তেগফারের আমলটি করবেন এবং 100 বার দরুদ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেও এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। আপনারা এই ইস্তেগফার এবং দরুদ এই দুইটি আমলের সাথে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এইভাবে অন্তত কম করে হলো 100 বার তো পড়বেনই এবং আল্লাহ তাআলার কাছে দুপোটা চোখের পানি ফেলে কান্নাকাটি করবেন। আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের যে ভিডিওগুলো আমরা দিয়েছি, সেই ভিডিওগুলো বেছে বেছে দেখবেন। যারা আমাদেরকে জানিয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আবারও আপনারা একটু কষ্ট করে আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন যে কিভাবে আমলটি করেছেন, কতদিন করেছেন, কোন পদ্ধতিতে করেছেন। কারণ আপনার মতো অসংখ্য অসহায় মা ও বোনেরা আছেন যারা একটা নেক সন্তানের জন্য চেষ্টা করছেন, আমল করে যাচ্ছেন। তাই অনুরোধ করছি, হাজার হাজার মা ও বোনেরা যারা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন, আপনারা আমাদের কমেন্ট সেকশনে তাদের অবশ্যই একটু করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি নিজেও, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, এই আমলের ওসিলায় নেক সন্তান লাভের সুসংবাদ পান, আপনিও আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন এবং আমাদের এই ভিডিওগুলোতে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন পদ্ধতিতে আমলটি করে আল্লাহ তাআলা আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দান করেছেন। আমরা মন থেকে পবিত্র জুমার দিনে আপনাদের জন্য, বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি, অর্থাৎ এই চ্যানেলের মেম্বারদের জন্য দোয়া করে থাকি। তাই অনুরোধ করছি, আমাদের দোয়ায় অন্তত অংশীদার হওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র রমজান মাসে আমরা অসংখ্য অন্যান্য নতুন আমলের ভিডিওগুলো দিয়ে থাকি, যে আমলগুলো করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেককে আল্লাহ তাআলা নেক সন্তান দিয়েছেন, আপনাদেরকেও ইনশাআল্লাহ দেবেন। তাই অনুরোধ করছি, রমজান মাস জুড়ে আমাদের এই প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটিতেই চোখ রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান খুব দ্রুতই দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।